শুরুতে আমি আমার সি প্যানেলে চলে আসছি, এটা হচ্ছে আমার ডোমেন। এখন আমি যদি আমার ডোমেনটা চেক করি, যে বিষয়টা দেখতে পারবো সেটা হচ্ছে আমার ডোমেনে অলরেডি একটা সাইট আছে, তাই না? এখন এই ডোমেইনে তো আর আমি সাইট ইনস্টল করতে পারবো না, সো এই ক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা একটা সাবডোমেইন ইনস্টল করতে পারি। কিভাবে সাবডোমেইনে আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় চলেন শিখি। সর্বপ্রথম আমরা চলে যাব ডোমেইনস অপশনে। অপশনটা লোড হোক। লোড দিচ্ছে, আমরা একটু দেখি লোড করে। চলে আসছে অপশন, হ্যাঁ। এখন এই অপশন থেকে আমরা কি করতে পারি? এইখান থেকে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করতে পারি। কিভাবে? এই যে এখান থেকে ক্রিয়েট নিউ ডোমেইনে যাব। আচ্ছা, সাবডোমেইনে একটা রুলস মাথায় রাখতে হবে, সাবডোমেইনে আপনার মেইন ডোমেইনটা সেম থাকতে হবে, আপনি যে শুরুতে কিছুটা অ্যাড করতে পারবেন, সো এইটা ঠিক থাকতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। সো আপনার এইটুকু ঠিক থাকতে হবে। তাহলে কি করব, যেমন ধরেন আমি টেস্ট ডট এরকম এরকম একটা সাবডোমেইন ক্রিয়েট করতে চাই, তাহলে সাবডোমেইনটা হবে কিরকম? এই যে এরকম দেখা যাচ্ছে এখানে। আর আমি যদি এইখানে যা ইচ্ছা দিতে পারি, ঠিক আছে, আমি ধরেন আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে দিলাম, তাহলে সাবডোমেনটা হবে এরকম। সাবমিট হয়ে গেল, সাবডোমেনটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই সাবডোমেনের মধ্যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। কিভাবে? সি প্যানেলে যাব, এই বিষয়ে আপনাদেরকে অলরেডি প্লে লিস্ট দেওয়া আছে, আশা করি ওটা দেখে নিছেন আপনারা। এখন আমরা কই চলে যাব? আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলে চলে যাব। একটু ওয়েট করেন। Papá.
হ্যালো ভাইয়া, হ্যালো। সাউন্ড আসলে আমি শুনতে পাচ্ছি নাকি সকলের, না আমার এইরকম হচ্ছে? না, কেউই শুনতে পারছে না। ও, আচ্ছা আচ্ছা। ভাইয়ার হয়তো কোনো ফোন টোন আসছে, তার কারণে কথা বলতে। করি। যেহেতু আমরা একটা সাবডোমেন ক্রিয়েট করে ফেলছি, এখন এই সাবডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। কোথা থেকে করব? একদম নিচে চলে যাব, এইখানে ওয়ার্ডপ্রেস অপশন পেয়ে যাব সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলের ভিতরে। এখান থেকে আমার এখানে অপশন পাবো ইনস্টল নাও। তো আমাকে ইনস্টল নাও বাটনে ক্লিক করতে হবে, দেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সিমিলার প্রসেস, জাস্ট অল্প একটু পার্থক্য। ইনস্টল নাও, এখান থেকে আমি চুজ করব কোনটাতে আমি ইনস্টল করব। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা যেই সাবডোমেনটা ক্রিয়েট করছি, জাস্ট ওই সাবডোমেনটা খুঁজে বের করবো যে কোন সাবডোমেনটা আমরা ক্রিয়েট করছি। এই যে আমাদের সাবডোমেন, এই বক্সটা ফাঁকা রাখবো অ্যাজ ইউজুয়াল। এটা এমনিতে ফাঁকা আছে, যদি ফাঁকা না থাকে কিছু থাকলে ওটা কেটে দিব। ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, একটা ইমেল অ্যাকাউন্ট দিব যাতে করে আমি এটা রিকভার করতে পারি। সো একটা স্ট্রং ইউজার নেম দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, দেন নিচে চলে যাবেন স্ক্রল করে। আচ্ছা, এইখানে কিছু প্রিমিয়াম অ্যাপ আপনাদেরকে দেওয়া হবে, এটা সি প্যানেল থেকে অটোমেটিকলি আমাদের যেগুলো যে প্রিমিয়াম স্পন্সরশিপ আমরা পাই আমাদের সার্ভারে, এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। এগুলো সবসময় আপনাদের এখন আপাতত কাজে লাগবে না, ইন ফিউচারে কাজে লাগবে। আপাতত এগুলো দরকার নেই, এগুলো কোনোটাই আমরা চেকমার্ক দিয়ে রাখবো না। যদি এরকম থাকে জাস্ট আরেকবার ক্লিক করে চেকমার্ক উঠাই দিব, শেষ। ইনস্টল, এই জাস্ট সিম্পল প্রসেস ওয়ার্ডপ্রেস ইনস্টল করার। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হচ্ছে আমাদের সাবডোমেনে। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? উম, না ভাই। না হ্যাঁ ভাইয়া। ভাইয়া। গ্রেট। ইনস্টল হয়ে গেছে, তাই না? আমাদের ডোমেইনটাও দেখাচ্ছে, সাবডোমেইন যেটা বর্তমানে আসলে ওইটাই আমাদের ডোমেইন এখন। এন্ড আমাদের ওইটাতে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার অপশনটা আমাদেরকে শো করতেছে। আমরা এখানে এটা ইউজ করে লগ ইন করে ফেলবো। এই হচ্ছে ইউআরএলটা। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড তো এর আগেও আমরা কাজ করছি। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের কাজ কি? ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আপনি আপনার সাইডের কন্টেন্ট ম্যানেজ করতে পারেন। এটা একটা সিএমএস এর মতন কাজ করে। সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস একটা সিএমএস। আচ্ছা, এখন যে ব্যাপারটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এইখানে আমি সাইট কিভাবে তৈরি করব। একটা ওয়েবসাইট আসলে মূলত কি? একটা ওয়েবসাইট হচ্ছে কিছু পেজের সমষ্টি, মানে একটার পর একটা একটার পর একটা এরকম অনেকগুলো পেজ মিলে আসলে একটা ওয়েবসাইট তৈরি হয়, তাই না? এখন আমাদের ওয়েবসাইট এমনও হইতে পারে যে একটাই পেজ, এটাকে বলে ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। আবার হইতে পারে মাল্টি পেজ। ঠিক আছে, এই তো দুই ধরনেরই ওয়েবসাইট হইতে পারে। এখন আমরা সিঙ্গেল পেজই করি আর মাল্টি পেজই করি, আমাদেরকে পেজ তৈরি করতে হবে। কোথা থেকে পেজ তৈরি করতে হবে? এই যে পেজ অপশন থেকে। আমরা এখান হ্যাঁ, থেকে বিভিন্ন মাল্টিপেজ নাম দিয়ে, হ্যাঁ হ্যাঁ, মাল্টিপেজ কি? মাল্টি পেজ মানে অনেকগুলো পেজ, আর সিঙ্গেল পেজ মানে তো একটা পেজ। তো অনেক ওয়েবসাইট হয় না একটা পেজই থাকে, একটা পেজেই সবকিছু থাকে, যেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলি। আর মাল্টি পেজ মানে অনেকগুলো পেজ, দুইটা হইতে পারে, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, 20টা, এরকম। ঠিক আছে, যেমন codemanbd.com, এটা কি সিঙ্গেল পেজ ওয়েবসাইট না মাল্টি পেজ ওয়েবসাইট?
বলেন। সিঙ্গেল পেজ। একটা সিঙ্গেল পেজ, কোড মেমোরিতে 50টারও বেশি পেজ আছে। ঠিক আছে, এগুলো সবই পেজ, হ্যাঁ যেগুলো সবই পেজ। এখানে যা দেখতেছেন প্রত্যেকটা অপশনে একটা একটা করে পেজ। এক নামে 50টা পেজ ভাইয়া? একটা ডোমেইনেরই 50টা পেজ। কিরকম, এই যেরকম এখান থেকে গিয়ে গিয়ে আপনি অ্যাড নিউ পেজ করে তৈরি করতে পারেন। ঠিক আছে। জি। আচ্ছা। আমার একটা ক্লায়েন্টের একটা সাইটে 100 পেজের উপরে আছে, এরকম পেজ হয়। ঠিক আছে, শুরুতে আপনার এরকম কাজ পাবেন না, বাট আছে, এরকম হয়। ম্যাক্সিমাম আপনার পাবেন হচ্ছে, দেখা যাবে যে 5 থেকে 10টা অন যে পেজ থাকবে ক্লায়েন্টের হয়তো। আবার একটা পেজের ওয়েবসাইটও হয় যেগুলো ল্যান্ডিং পেজের প্রজেক্ট পাবেন সেগুলো। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে পেজ তৈরি করব, দেন ওই পেজটাকে রেডি করব। আমার পেজটা যেরকম হবে সেরকম, যেরকম দেখতে হবে ওরকম। এখন যে ব্যাপারটা, সেটা আমরা এই পেজগুলো ডিজাইন করব কি দিয়ে? আমরা পেজগুলা ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট বিল্ডার আছে ওইটা দিয়ে পেজ ডিজাইন করতে পারি। যেমন আমরা একটা টেস্ট পেজ তৈরি করি। এখানে কিছু স্যাম্পল দেখাচ্ছে, দরকার নেই, আমরা এখান থেকে টেস্ট পেজ তৈরি করে পাবলিশ করলাম। হ্যাঁ, এগুলো কেমনে ডিজাইন করবো, এই যেখানে প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে চাইলে একটা ইমেজ নিতে পারি, দেন এখান থেকে ইমেজটা আপলোড করতে পারি। একটা ইমেজ আপলোড করলাম, হ্যাঁ ধরেন ইমেজের পর পর থাকবে একটা টেক্সট, টেক্সট নিতে পারি, প্যারাগ্রাফ টেক্সট নিলাম একটা। এই প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে আমরা অনেক কিছু লিখতে পারি, লিখলাম। হ্যাঁ, তারপর আমি আরেকটা কন্টেন্ট নিতে পারি, যেমন লেটস সে হেডিং নিলাম। ঠিক আছে, এরকম। এখন আমি যদি এটা সেভ করি, তাহলে এখান থেকে ভিউ পেজ অপশন আসছে, ক্লিক করব, ওয়েট করব, পেজটা লোড হচ্ছে। এই যে আমার পেজটা তৈরি হয়ে গেছে, ইমেজ, টেক্সট, বড় টেক্সট, এরকম। ঠিক আছে, এখন এইভাবে তো আমি ওয়েবসাইট তৈরি করতে পারি, বাট এটা কিন্তু একটা কনভিন্সিং ওয়েবসাইট হইলো না, যেরকমটা একটা ক্লায়েন্ট আশা করে বর্তমানে মডার্ন ওয়েবসাইট গুলো যেরকম হয়। এখন ওরকম ওয়েবসাইট কিভাবে ডিজাইন করব? ওরকম ওয়েবসাইট ডিজাইন করার জন্য একটা অপশন হচ্ছে, আমি হয়তোবা ওরকম ডিজাইন আছে এরকম কোন একটা থিম পারচেস করব, যে ওই থিমের ডেমোটা আমি ইম্পোর্ট করব, ডেমোটা ইম্পোর্ট করার পরে আমি আমার কন্টেন্ট ওইখানে বসাই দিব। ঠিক আছে, এটা একটা অপশন, এটা হচ্ছে রেডিমেড অপশন। রেডিমেড অপশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনি ওইরকম মানে আপনার নিজের করার মতন তেমন কিছু নেই, আপনার রেডিমেড কিছু জিনিস থাকবে ওখানে, জাস্ট তাদের টেক্সটের জায়গায় আপনার টেক্সট বসাই দিবেন, তাদের ইমেজের জায়গায় আপনার টেক্সট বা আপনার ক্লায়েন্টের ইমেজগুলো বসাই দিবেন, দ্যাটস ইট। এইভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, বাট ওই ওয়েবসাইটের কাজের তো অবশ্যই ডিমান্ড থাকবে না, ব্যাপারটা বুঝাই যাচ্ছে, সহজ কাজ। আমরা কি করব, ক্লায়েন্ট যেইভাবে চায় ওইভাবে একটা ওয়েবসাইট যাতে তৈরি করে ফেলতে পারি, এই কোর্সে আমাদের টার্গেট থাকবে ওইটা শেখা। এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা একটা বিল্ডার প্লাগইন ব্যবহার করব। বিল্ডার প্লাগইনের মধ্যে সবচেয়ে পপুলার যে প্লাগইনটা সেটার নাম হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর কি কাজ করে? এলিমেন্টর একটা পেজকে ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেমে ডিজাইন করতে হেল্প করে, এন্ড এটার অনেক ফিচার আছে। অলরাইট, সো এটার জন্য আমরা কি করব, প্রেসে চলে যাব, আমরা ওই প্লাগইনটা ইনস্টল করে ফেলবো। আমরা তো এতক্ষণ যেটা দিয়ে পেজটা ডিজাইন করছি একটু আগে, এটাকে বলে গুটেনবার্গ, যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট বিল্ডার। তো আমরা একটা নতুন বিল্ডার প্লাগইন নিব, প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, এটার নাম হচ্ছে এলিমেন্টর। কে কে নাম শুনছি আগে? জি ভাই এলিমেন্টর। শুনছি। সবাই শুনছে ভাইয়া। ওকে, অনেকেই শুনছি। জি ভাই শুনছি। আমাদের কোর্সের নামেই আছে, তাই না? জি। আচ্ছা, তাহলে কি পাওয়ারফুল চিন্তা করেন এই প্লাগইনটা। আচ্ছা, চলেন আমরা এটা ইনস্টল করে ফেলি, এলিমেন্টর।
আচ্ছা, এই যে এলিমেন্টর এখানে চলে আসছে, এই যে ইনস্টল নাও। অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে আমাকে কিছু প্রসেস দিচ্ছে, এগুলো ফলো করতে বলতেছে। তো আমার যে এখানে এই প্রসেসগুলো এখন ফলো করতে হবে বিষয়টা এরকম না, এটা আপাতত আমরা স্কিপ করতে পারি, এখান থেকে কেটে দিতে পারি এই যে উপরে, কেটে দিলাম। এখন কি হলো, এই প্লাগইনটা ইনস্টল হয়ে গেল। প্লাগইন অপশনে গেলে আমরা দেখতে পারবো এই যে প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখন এই প্লাগইনটা দিয়ে কিভাবে কাজ করে চলেন আমরা দেখে আসি। প্লাগইন পেজ, আমরা নতুন পেজ তৈরি করি। চাইলে এক্সিস্টিং পেজও আমরা এডিট করতে পারতাম। আচ্ছা, এই যে প্লাগইনটা, এই প্লাগইনটা এতই পাওয়ারফুল, এটার জন্য কোনো স্পেশাল থিম বা এটা কোনো কোনো কিছুই লাগবে না, আপনি যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারেন। বাট এটার সাথে একটা থিম আছে, যেই থিমটা এটার সাথে খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে এর নিজস্ব একটা থিম, যেটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর অ্যাপিয়ারেন্স থিম। এটা একদম বেসিক ফ্রি থিম দেওয়া থাকে ডিফল্ট, সেটা খুব বেশি কাজের না। এই জন্য আমরা কি করবো, অ্যাড নিউ থিমে চলে যাব। আমরা দেখতে পারবো যে হ্যালো এলিমেন্টর এত পপুলার যে সার্চের একদম শুরুতেই চলে আসবে। এই যে, তো আমরা এটা ইনস্টল করে ফেলবো। অ্যাক্টিভ, তো ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডান। আমরা হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করে ফেললাম। এই থিমটা দিয়ে আসলে খুব যে কাজের কিছু হবে তা না, কিছু এক্সট্রা ফিচার পাবো আমরা, সেটা তো অবভিয়াস। বাট এটা যে না হইলে হইতো না এরকম কোনো কিছু না। আচ্ছা, আমরা এখন পেজে চলে যাই। আমাদের এলিমেন্টর প্লাগইন ইনস্টল করা হয়ে গেছে, আমাদের হ্যালো এলিমেন্টর থিম ইনস্টল করা হয়ে গেছে। এখানে আমরা এখন একটা পেজ তৈরি করব। আমরা এটার নাম দিলাম ধরেন হোম। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের একটা বিষয় বুঝতে হবে, আমরা তো কাজ শিখতেছি তাই না? আর আমরা যখন কাজ শিখবো তখন আমাদের পেজটা কেমন হওয়া দরকার। এখন আমি যখন কাজ শিখবো তখন আমাদের পেজে কি অনেক লেখা, অনেক হিসাব, অনেক কিছু থাকবে এরকম হবে, নাকি আমি যখন কাজ করব তখন আমার পেজটা থাকবে একদম ফাঁকা, যাতে আমি আমার নিজের মতন করে কাজ করতে পারি? কি মনে হয় আপনাদের? একদম ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে তাই না? তো এই জন্য যে অপশনটা, এটাকে বলা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস। কোথায় পাবো? টেমপ্লেট, এখানে যাব, ডিফল্ট টেমপ্লেট। এইখানে দেখেন কয়েকটা অপশন আছে, এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল উইথ থিম। তো থিম যেটা সাপোর্ট করে সেটা এলিমেন্টর ফুল উইথ, এলিমেন্টর ক্যানভাস। আবার তো এলিমেন্টর ক্যানভাস নিব যাতে একদম ফাঁকা পেজ পাই, এলিমেন্টর ক্যানভাসটা আসলে ফাঁকা পেজটা নেওয়ার জন্যই। পাবলিশ, পেজটা পাবলিশ হয়ে গেল। পেজটা তো কিছু নাই, ফাঁকা। আমরা যদি এটা নতুন ট্যাবে ওপেন করি, আমরা দেখতে পারবো পেজটা একদম ফাঁকা। ঠিক আছে, তো আমরা কি করব, এখান থেকে ইডিউটিতে এলিমেন্টরে চলে যাব। ওদের সার্ভিসের কিছু মার্কেটিং দেখাচ্ছে, আমাদের দরকার নেই আমাদের। আচ্ছা, এইখানে আমাদের কিছু বিষয় এখন বুঝতে হবে। বিষয়টা কি, সেটা হচ্ছে আমরা যদি প্লাস অপশনে চলে যাই, এখানে দুইটা অপশন আছে, ফ্লেক্স বক্স যেটা নর্মাল বক্স, আর হচ্ছে গ্রিড যেটা হচ্ছে একদম সেম টাইপের অনেকগুলা বক্স, সেম মাপের।
ঠিক আছে। গ্রিড দিয়ে কি হয়, রিপিটেড সেকশন গুলো তৈরি করতে হয়, যেটা আমরা পরে দেখবো। আরটা হচ্ছে ফ্লেক্স বক্স, আপনি একটা ছোট একটা বড় একটা লম্বা যেভাবে ইচ্ছা আপনি নিতে পারেন বক্স, ফ্লেক্স বক্স। এর দুইটাই আসলে বক্স সিস্টেম, হ্যাঁ, এটাও বক্স সিস্টেম এটাও বক্স সিস্টেম। তো এটা দেখাই যাচ্ছে একটা বড় একটা ছোট আর একটা ছোট এরকম নেওয়া যায়, আর এটা দেখা যাচ্ছে সব সমান সমান হবে। ফ্লেক্স বক্স নিলাম। এখন এইখানে আমাকে ডিসাইড করতে হবে কন্টেন্ট গুলো কোন দিকে থাকবে, পাশাপাশি থাকবে নাকি নিচে নিচে থাকবে। তো আমরা চাই কন্টেন্ট গুলো নিচে নিচে থাকুক, নর্মালি এটাই থাকে। তাহলে কি হবে, এখন যা কন্টেন্ট এটার ভিতরে নিব এই সেকশনের ভিতরে বা এই কন্টেইনারের ভিতরে, এইখানে যা নিব তা একটা আরেকটা নিচে নিচে আসবে অটোমেটিকলি। দেখেন আমরা টেস্ট করি, এই যে প্লাস এলিমেন্টস, এখান থেকে কি করে উইজেট নিতে হয়, এখানে গেলেই যে এগুলো সব উইজেট, ঠিক আছে, এগুলো সব উইজেট। এই যে এখানেও দেখাচ্ছে কন্টেইনার গ্রিড। আমরা কি করব, আমরা একটা টেক্সট নিলাম, ধরেন টেক্সটের হেডিং নিলাম, নিলাম। এখন এইখান থেকে আমরা এই টেক্সটের কন্টেন্ট চেঞ্জ করতে পারি, এইখান থেকেও চেঞ্জ করতে পারি। তাহলে কোথা থেকে চেঞ্জ করব, আমরা সব সময় চেঞ্জ করব এইখান থেকে। এইখানে ছোটখাটো পরিবর্তন করার দরকার হলে করব, বাট চেঞ্জ যত কিছু আছে এইখান থেকে করব। সো এখানে কি, এখান থেকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। ঠিক আছে, এরকম। তো ধরেন মাঝখানে আপনি ভুল করে ফেলছেন, ঠিক আছে, তো এরকম ভুল করে ফেলছেন, তো এই যেখানে দেখতে পাচ্ছি ভুল, তো এখানে ক্লিক করবো একটা, দেন এইখানে ক্লিক করব ব্যাক স্পেস দিয়ে, এরকম। এভাবে আমি কি করতে পারি, ছোটখাটো পরিবর্তন এখান থেকে করব, আর ম্যাক্সিমাম টেক্সট আনা কপি করা পেস্ট করা লিখা সবকিছু এই বক্সের ভিতরে করব। আমি চাইলে এখানে একটা লিংক দিয়ে দিতে পারি, তাহলে কেউ এই টেক্সটের উপরে ক্লিক করলে ওই লিংকে চলে যাবে, দরকার নেই। স্টাইলে চলে গেলাম, স্টাইলে দেখেন প্রথম অপশন হচ্ছে অ্যালাইনমেন্ট, থাকবে কোন পাশে, লেফটে যেটা বর্তমানে আছে, মিডলে, রাইটে, আর হচ্ছে জাস্টিফাইড, জাস্টিফাইডটা এখানে বুঝবো না, বড় টেক্সট আসলে ওটাতে বুঝতে পারবো। সো এই তিনটা আপাতত বুঝি, লেফট রাইট সেন্টার। আচ্ছা, তারপর কি আছে, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং এলিমেন্টরে কাজ করতে গেলে বা যে কোনো ওয়েবসাইট ভিত্তিক যে কোনো কিছুতে কাজ করতে গেলে। এখন এইখানে টাইপোগ্রাফিটা কি কাজ করে, টাইপোগ্রাফি হচ্ছে যে কোনো লেখা, একটা ওয়েবসাইটে তো মূলত সবচেয়ে বেশি জিনিস কি থাকে, লেখাই তো থাকে, তাই না। তো যে কোনো লেখার স্টাইল হচ্ছে টাইপোগ্রাফি। সর্বপ্রথম ফন্ট ফ্যামিলি, ধরেন আমি একটা পেঁচানো হাতের লেখা দিতে যাচ্ছি, তা আপনি কি করবেন, ওই ফন্ট ফ্যামিলি খুঁজে বের করবেন, এই যে দেখেন, ঠিক আছে। সো আপনি চাচ্ছেন না আরো পেঁচানো থাকবে, এই যে পেঁচানো হাতে হয়ে গেছে, ঠিক আছে। সো আপনার যেরকম দরকার ওরকমই কিন্তু আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আছে হচ্ছে সাইজ, এখান থেকে আপনি ছোট বড় করতে পারেন টেক্সটটাকে, আপনার যতটুকু দরকার ততটুকু নিতে পারেন। ওয়েটটা হচ্ছে মোটা হবে নাকি চিকন হবে সেটা, যদি এইখান থেকে 900 দেন সবচেয়ে বেশি মোটা হবে, আর 100 তো থিন দেখাই যাচ্ছে, একদম পাতলা, ঠিক আছে। তো যেটা দরকার, বা মাঝারি মানের বোল্ড ইউজ করতে পারেন, আপনার যে যখন যেটা দরকার তখন ওইখান থেকে এটা ইউজ করবেন। দেন হচ্ছে অপশন, আপার কেস মানে সব বড় হাতের হয়ে যাবে, লোয়ার কেস মানে সব ছোট হাতের হয়ে যাবে, ক্যাপিটালাইজ শুধুমাত্র প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে, আর নর্মাল মানে যেভাবে লেখা হয়েছে, আর ডিফল্ট মানে সেম, নর্মাল আর ডিফল্ট সেম কাজ করতেছে এখানে। স্টাইল, সোজা নাকি বাঁকা, সো নর্মাল, আর এটা হচ্ছে ইটালিক মানে একটু বাঁকা, হ্যাঁ। আর হচ্ছে অবলিক, আমাদের কিবোর্ডে এই যে স্ল্যাশ যেটা অবলিক, সো অবলিকের মতন করেও বাঁকা দিতে পারি, অবলিক আর ইটালিক অলমোস্ট সেম। আচ্ছা, তারপর হচ্ছে ডেকোরেশন, ডেকোরেশনটা হচ্ছে মাত্রা, উপরে তাহলে হয়ে যাবে, নিচে দিলে আন্ডারলাইন, উপরে দিলে ওভারলাইন, আর লাইন থ্রু দিলে এরকম কেটে দিবে। এরকম লাইন থ্রু আমরা কোথায় দেখছি, ওয়েবসাইটে আমরা দেখছি হচ্ছে প্রাইসের ডিসকাউন্ট যখন দেওয়া হয়, তাই না, এত টাকা থেকে এত টাকা,
$500 প্রোডাক্ট, ডিসকাউন্টে মাত্র $10, এরকম আর কি। সো এই টাইপের মার্কেটিং এর ক্ষেত্রে তখন দেখা যায় এই লাইন থ্রুটা ইউজ হয়। অলরাইট, এই হচ্ছে মোটামুটি এইখান থেকে অপশন, এগুলো আস্তে আস্তে আমরা বোঝার চেষ্টা করবো পরে। এখন লাগবে টেক্সট কালার, টেক্সটের কালারটা লাগবে। সো টেক্সটের কালার এখানে ক্লিক করে আমি যে কোনো কালার দিতে পারি। টেক্সটের কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে হোভার। হোভার মানে হচ্ছে যখন কোনো কিছুর উপরে মাউস নিয়ে যাওয়া হয়, মানে মাউসটা যদি কোনো কিছুর উপরে নিয়ে যান ওটাকে হোভার বলে। যেমন এখন টেক্সটটা হোভার করে আছি আমি, তো এই হোভার স্টেজে গিয়ে আমি চাইলে কি করতে পারি, কালার ডিফারেন্ট দিতে পারি। এখন যদি আমি যাই, এই দেখেন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলে হোভার। আচ্ছা, তারপরে কি অপশন আছে আমরা একটু দেখি। ইমেজ, সো আমরা ইমেজটা টেনে নিয়ে এটার নিচেও দিতে পারি, এটার উপরেও দিতে পারি। চলে আসলো ইমেজের অপশন। এখান থেকে চলে যাব সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজের ফাইল চুজ করব। সিলেক্ট, চলে আসছে ফাইল। হ্যাঁ, আচ্ছা, আমরা কি করতে পারি, এখানে ধরবো না, চলে যাবো স্টাইলে। স্টাইলেও লেফট রাইট করতে পারি, তার আগে উইথটা দেখি। ফুল উইথ করতে পারি, হাফ উইথ করতে পারি। 50% নিলাম। হ্যাঁ, লেফট, সেন্টার, রাইট, একই কথা, একটু আগে যে কাজ করলাম সেগুলোই। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ হচ্ছে লিমিট করে দেওয়া, যেমন আমি ম্যাক্স উইথ দিয়ে দিলাম 70। তো 70 হচ্ছে ম্যাক্সিমাম উইথ, আপনি এই ভিতরে যে কোনো উইথ ইউজ করতে পারেন। 70-এর বেশি কখনোই হবে না, এই যে দেখেন ম্যাক্সিমাম 70, 70-এর কম হবে, বাট 70-ও হবে, তার বেশি হবে না। সেম যদি ম্যাক্স উইথ দিয়ে আমি লিমিট করে রাখি কখনো, এটা আমি করতেই পারি। তারপর হাইটটা, সো হাইটটা উইথটা একসাথে ধরা উচিত না, ইদার শুধু হাইট ধরা উচিত, না হলে শুধু ওয়েট ধরা উচিত। না হলে কি হবে, আপনার উইথ আর হাইটের রেশিও নষ্ট হয়ে যাবে যদি আপনি ফিক্সড নিজের মতো করে দেন র্যান্ডমলি। তো সবসময় মনে রাখবেন, হয় আমি উইথটা দিব, না হলে শুধু হাইটটা দিব। অপাসিটি, অপাসিটির ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমরা কি করতেছি, আমরা ফিচার গুলো রিভিল করতেছি কোনটা কি কাজ করে। হ্যাঁ, এগুলো আপনাদের প্র্যাকটিস করে করে আরো বুঝতে হবে, আমি জাস্ট একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি। অপাসিটির বিষয়টা কি, অপাসিটি হচ্ছে ইমেজটা কি পরিমাণ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অপাসিটি। সো এই ক্ষেত্রে আমাদের অপাসিটি হচ্ছে সর্বোচ্চ অপাসিটি 1, মানে পরিপূর্ণ। তা আমরা কি করতে পারি, 0.5 দিতে পারি, তার মানে অর্ধেক দেখা যাবে, যে অপাসিটি অর্ধেক হয়ে গেছে। তো আমি চাইলে আরো বাড়াই দিতে পারি, আমি চাইলে আরো কমাই দিতে পারি, এরকম। তারপর হচ্ছে সিএসএস ফিল্টার, এটা হচ্ছে ইমেজের কিছু এডিটের জন্য, ইমেজটাকে ব্লার করতে পারেন, ইমেজটাকে আপনি ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারেন, এরকম। কন্ট্রাস্ট বাড়াইতে পারেন, স্যাচুরেশন বাড়ায় কালারফুল করতে পারেন, ডিসকালার করে ফেলতে পারেন, এরকম। আর এখান থেকে কালার অল্টার করতে পারেন, কালার চেঞ্জ করে ফেলতে পারেন। ঠিক আছে, এইভাবে এইখান থেকে আপনি কাজে লাগাইতে পারেন। দরকার না হলে এটা মার্ক করে জাস্ট ফেলে দিবেন, দ্যাটস ইট। জিরো, ওকে। আর তারপর আছে বর্ডার। বর্ডার মানে চারদিক দিয়ে থাকবে, ধরুন সলিড যদি দেন, এই যে চারদিক দিয়ে যে বর্ডারটা আসলো, সেটা আপনি চাইলে টেক্সট কালারের জায়গায় ডিফারেন্ট কালার দিতে পারেন। বর্ডার, হ্যাঁ, কালার দিতে পারি। আচ্ছা, কাজ সেভ করতে হয় কিভাবে, পাবলিশ বাটনে ক্লিক করে। পাবলিশ বাটনে ক্লিক করলাম মানে যতটুকু কাজ করছি ততটুকু সেভ হইল, এরকম আমি একটা পর একটা নিয়ে নিয়ে কাজ করতে পারি। এই সেম কাজটা আমি যদি আবার সেকশন নেই,
ফ্লেক্সবক্স নেই, এইটা যদি এইবার নেই তাহলে কি হবে, আমি এখন যদি দুইটা কন্টেন্ট নেই, যেমন ধরেন টেক্সট এডিটর অ্যান্ড ভিডিও যদি নেই, আমি চাচ্ছি ভিডিওটা নিচে নিতে। ভিডিওটা কখনোই নিচে যাবে না, কারণ আমার কন্টেইনারে ডিরেকশন দেওয়া আছে কি পাশাপাশি, তাই না? দ্যাটস কি জি হয়েছে, স্যার। এই দুইটা পাশাপাশি চলে আসছে। আচ্ছা, আমি এখন এটাও ধরে এডিট করতে পারি, এটাও ধরে এডিট করতে পারি। এখন আমি কি করব, এই দুইটার সলিউশন আনার জন্য আমি পুরো কন্টেনারটাকে ধরবো, ধরে আমি এখান থেকে ডিরেকশন চেঞ্জ করতে পারি, পাশাপাশি না হয়ে নিচে নিচে হোক, নিচে নিচে না হয়ে উল্টা হোক। ঠিক আছে, এখান থেকে ভাইয়া পাশাপাশি কন্টেনারটা আবার একটু দেখাবেন? এই যে পাশাপাশি, এখন যদি আরো কন্টেন্ট নেন তাহলে কি হবে, ওইটা পাশাপাশি আসবে। যেমন আর একটা কন্টেন্ট নিলাম, নিচে আসবে না, এটা পাশাপাশি আসবে, এই যে, বুঝতে পারছেন? এটা ডিরেকশনে আমি যেরকম অ্যারো সিলেক্ট করব ওইরকমই দেখাবে? হ্যাঁ, ওইরকমই যাবে কন্টেন্ট গুলো। So, আমি যদি নিচে নিচে দেই, একটা একটা নিচে আসবে, উল্টা দিলে উল্টা দেখা যাবে। ঠিক আছে, রিভার্স উল্টা দিলে তো রিভার্স উল্টা হয়ে যাবে। এই দুইটার মধ্যে আমরা অপশনের মধ্যে দিব, বাট খুব বুঝে শুনে কখন কোনটা দরকার ওই হিসেবে দিব। আর একটা কন্টেনারের মধ্যে আরেকটা কন্টেনার কিভাবে আনবো? সবই দেখবো আমরা আস্তে আস্তে, সমস্যা নেই। আচ্ছা, তো এটা গেল হচ্ছে এখানে অপশন। তো আমি এটা এইখানে ধরে টেক্সটটা একটু বাড়ায় নেই। কি করলাম, আমি টেক্সটটা বড় করে নিলাম। আমি যদি এখন অ্যালাইনমেন্টে যাই, দেখেন লেফট, রাইট, সেন্টার, রাইট, আর জাস্টিফাইড। জাস্টিফাইড হচ্ছে দুই পাশেই সমান, এই পাশেও সমান থাকবে, এই পাশেও সমান থাকবে। এটা হচ্ছে জাস্টিফাইড এর রুলস। অলরাইট, তারপরে কি করব, আমি চাইলে যদি মনে করি না পাশাপাশি খারাপ দেখা যাচ্ছে, তাহলে পুরো সেকশন ধরে নিচে নিচে দিয়ে দিতে পারি। আচ্ছা, সোর্স ইউটিউব, ইউটিউবের যে কোনো একটা ইউআরএল দিলেই কাজ করবে। স্টার্ট হবে কত সেকেন্ড থেকে, শেষ হবে কত সেকেন্ড, এটাও দিয়ে দিতে পারি। ভিডিও অপশনটা আমরা এখান থেকে অন রাখবো। And এই যে অপশনগুলা, এই অপশনগুলো একটু ঠিক রাখতে হবে। কিভাবে, যেমন ধরেন অটো প্লে হবে কিনা, যখন কেউ ওয়েবসাইটে ভিজিট করবে ভিডিওটা অটো প্লে হয়ে যাবে কিনা, মিউট, তারপর আছে হচ্ছে লুপ। ঠিক আছে, এরকম। আচ্ছা, এটা যদি ধরে আমরা এখন একটু এডিট করার চেষ্টা করি, কোথায় পাবো, এই যে কালার আছে, টাইপোগ্রাফি আছে, ব্যাপারগুলো বুঝতেছি নাকি কনফিউজড? স্যার আমি জানতে চাইতেছিলাম যে টেক্সটের যে মেসেজ গুলো লিখছেন স্যার, এটার সাইজ কি ছোট বড় করা যায়? অবশ্যই, একটু আগেই দেখলাম টাইপোগ্রাফি, যেখানে টেক্সট ওইখানে টাইপোগ্রাফি, স্টাইল টাইপোগ্রাফি, এই যে সাইজ। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? না স্যার, ধন্যবাদ। অলরাইট। আচ্ছা, এখন কি বুঝতেছি না কঠিন লাগে? স্যার বুঝতে পারতেছি। আচ্ছা, তার মানে আমি প্রত্যেকটা কন্টেন্ট, যেই কন্টেন্টই আমি নিব এখান থেকে, যেই উইজেটটাই নিব, ওই উইজেটটারই কিছু কিছু এডিট আছে। কোথায় আছে, এই স্টাইল অপশনের মধ্যে আছে। ঠিক আছে, তো আমাদেরকে ওইভাবে স্টাইল করতে হবে। এখন এইটা আমি যদি সারাদিন দেখাই, আপনার সারাদিনই মনে হবে যে সবকিছু শিখতে পারতেছেন, আসলে ব্যাপারটা এরকম না। কি করতে হবে, আপনাদেরকে কাজ করে করে এই ব্যাপারটা রিভিল করতে হবে, তাহলে আমি নেক্সট ক্লাস থেকে আপনাদের লাইভ প্রজেক্ট দেখাইতে পারবো। ঠিক আছে, সো আপনাদের আজকের কাজই হচ্ছে এই প্রত্যেকটা উইজেট নেওয়া, and এই প্রত্যেকটা উইজেটকে কি করা, কাস্টমাইজ করা। এন্ড এটার সাথে এলিমেন্টরের আরেকটা অপশন আছে, সেটাকে বলে এলিমেন্টর প্রো।
এলিমেন্টরের পেইড ভার্সন। হ্যাঁ, এই যে। তো আপনাকে কি করতে হবে, এখানে পেমেন্ট করতে হবে ইয়ারলি $80 মতন। ঠিক আছে, একটা সাইটের জন্য নিলে $60 আপনাদেরকে পে করতে হবে। এটা আমাদের প্র্যাকটিস করার জন্য সবাই লাগবে। এখন এই প্লাগইনটা পারচেস করাটা আমাদের জন্য টাফ না এখন, নাকি আপনারা পারচেস করতে পারবেন? জি না ভাইয়া, অনেক টাফ। অনেক টাফ হ্যাঁ হয়ে ভাই এখন টাফ। অনেক টাফ হয়ে যাবে আপনাদের জন্য। তো আপনাদের মেইন ফোকাসটা হচ্ছে সবার যাতে ডোমেইন হোস্টিংটা 100% থাকে এটা। বাট এই প্লাগইন গুলা, থিম গুলা যা লাগে ইন দি কোর্স, এই সবগুলা জিনিসই আমি আপনাদেরকে প্রিমিয়াম দিয়ে দিব। ঠিক আছে, ওকে এখন ভাইয়া। আপনাদেরকে আজকে একটা এলিমেন্টর প্লাগইন দিব, যে প্লাগইনটা প্রিমিয়াম ভার্সন। বাট এটা ডেভেলপার ভার্সন। ডেভেলপার ভার্সন কি, যাতে করে আপনি প্র্যাকটিস করতে পারেন, প্রিমিয়াম সব ফিচার এনেবল করতে পারেন। ঠিক আছে, বাট এটা কমার্শিয়াল পারপাসে বা সেল পারপাসে ব্যবহার করা যাবে না, মনে থাকবে। আবার একটু বলেন ভাইয়া। আচ্ছা, এইটা আপনারা প্র্যাকটিস করবেন, কাজ শিখবেন, প্রিমিয়াম ফিচার সবই ইউজ করবেন, সব কিছুতেই কোনো সমস্যা নেই। এটা এলিমেন্টরের দিক থেকে আমাদেরকে দেওয়া হয়েছে ডেভেলপার তৈরি করার জন্য। এটা কমার্শিয়াল পারপাস ক্লায়েন্টের জন্য, বা ক্লায়েন্টের জন্য আপনি ইউজ করতে পারেন, বাট ক্লায়েন্টকে বলে দিতে হবে। যদি এমন হয় না, অনেক সময় একটু গরিব ক্লায়েন্ট, হয়তো টাকা পয়সা একটু কম, সে বললো আমি প্লাগইন কিনে দিতে পারবো না, তো তাকে বলে দিবেন যে তুমি আমার কাছে ডেভেলপার ভার্সন আছে, বাট এটা দিয়ে আমি সাইট করে দিতে পারবো, পরে তোমাকে কিনে নিতে হবে। সে যদি রাজি হয়, দিলেন আপনি করে। ঠিক আছে, বা আপনি নিজে প্র্যাকটিসের জন্য কিছু সাইট রান করতেছেন হয়তো, বা সেগুলোর জন্য আপনি এটা করতে পারেন। ক্লিয়ার? জি আচ্ছা ভাইয়া, এটা আমাদের ভাই কাছে ঠিক আছে। কতদিন থাকবে? এটা আমি যতদিন আপনারা আছেন, যতদিন রাখতে চান। নতুন ভার্সন ও, আসবে, আবার ওগুলা কালেক্ট করবেন, কোথা থেকে কালেক্ট করবেন সেটাও দেখাই দিব, রিসোর্স দিয়ে দিব কিছু। ঠিক আছে, ভাইয়া ক্লায়েন্টের কিনতে হবে কিসের জন্য? ক্লায়েন্টের কিনতে হবে কিসের জন্য? আপনি যখন বাসা করেন, তখন এই বাসার ইট বালু সিমেন্ট এগুলা কে কিনে? মিস্ত্রি। না না ভাইয়া, আমি আমি মালিক। কিনবো সেটা ঠিক আছে। বুঝেন না কি বলছি? আমি যেহেতু বিল করবো একটা, আমি এখন কিনবো ঠিক আছে, বাট ক্লায়েন্টের পার্সোনালি লাগবে কিসের জন্য তাই জানতে চাইছি। ক্লায়েন্টের আসলে কি করবেন? সে আপনার ক্লায়েন্ট কেন? আপনি তাকে কিসের জন্য হচ্ছে, মানে কি প্রোডাক্টটা দিবেন তাকে? তার কাজ করতে হবে এবং তার কাছ থেকে এটা কি মানে কাজটা কাজের কি বলেন তো? যাবতীয় সবকিছু নিতে হবে। কাজটা কি বলেন তো? ওয়েব বিল। ওয়েবসাইট প্ল্যানে ডিজাইন করা, রাইট? জি জি ভাইয়া। এখন তার ওয়েবসাইট ডিজাইন করব, তার ওয়েবসাইটে যা লাগবে এটা তো সেই দিবে, তাই না? জি জি। ভাইয়া। ডোমেন বলেন, হোস্টিং বলেন, থিম প্লাগইন যা লাগবে, A to Z সবকিছু ক্লায়েন্ট প্রোভাইড করবে। ভাইয়া ঠিক আছে, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই। বলতেছি ভাইয়া, এখানে যে প্ল্যান গুলো দেখা যাচ্ছে, এইখানে যে উইজেট গুলো পাইবো, এই উইজেট গুলো কি এক একটা প্ল্যানে ভেরিয়েন্ট আছে, মানে পার্থক্য আছে স্টাইলের দিক থেকে? স্টাইলের দিক থেকে না, কয়েকটা উইজেট বেশি অ্যাভেলেবেল, কয়েকটা উইজেট কম অ্যাভেলেবেল। এটা ভাইয়া, প্রথমটা হচ্ছে 57টা পুরো উইজেট আছে, দ্বিতীয়টা 86 পুরো উইজেট। তার মানে এইটার মধ্যে কিছু ভেরিয়েন্ট লেভেলে কিছু পাওয়া যাবে, আপডেট হ্যাঁ ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ, যেটা কেমন আমি দেখাচ্ছি। জি একটু আগে ভাইয়া, আমরা জি। উইজেট ইউজ করলাম না, জি ইমেজ। ভাইয়া, প্রত্যেকটা প্ল্যান থেকে একটু দেখান, মানে উইজেট গুলো কেমন পাবো আমরা যখন পেমেন্ট করব সেটার কথা। আচ্ছা, এটা আপাতত যদিও আমাদের মূল ফোকাস না, এটা জি আমাদের জি। কয়টা উইজেট হচ্ছে মূল কথা। এই যে এইখানে যেটা দেখতেছেন, এটাই মূল। ঠিক আছে, এইগুলা জি জাস্ট ভাইয়া। আপনাকে ফিচার শো করতেছে। এটার জি মূল কাহিনী হচ্ছে কয়টা সাইডে ইউজ করতেছেন এইটাই, তাছাড়া আর তেমন কিছু না। জি ডাইনামিক ভাইয়া। সবগুলোর জন্য ঠিক আছে, আর বাকি এগুলো যা দেখতেছেন, হ্যাঁ, জি জি। জি সবগুলাই আমাদের জন্য ওকে, সবগুলাই আমরা নিতে, আমি আপনাদেরকে যেটা দেবো সেটা এটা, জি। সবকিছুই করতে পারবেন ওকে। জি জি। এটাতে অনেক কিছু কম, যেমন পপ আপ করতে পারবেন না, কাস্টম সিএসএস করতে পারবেন না, অনেক কিছু। এটা ওরা একটা চিপ মার্কেটিং করছে এলিমেন্টর, আগে এরকম ছিল না, আগে একটা জি প্যাকেজের মধ্যেই ছিল সবকিছু। বাট এখন এই চিপ মার্কেটিংটা ওরা করছে, করে দুইটা আলাদা প্যাকেজে নিয়ে গেছে। জি ভাইয়া। যাই হোক, সমস্যা নাই, আমি আপনাদেরকে যে প্যাকেজটা দিব সেই প্যাকেজে এমনিতে সবকিছুই অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, এই যে $80 যে এক একটা সাইডে ইউজ করার জন্য এই পুরো দিয়ে দিব, আর এটা আনলিমিটেড সাইডে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা চল আমরা ওইটা একটু ইনস্টল করে রিভিল করার চেষ্টা করি। হ্যাঁ, আমি খুব বেশি জিনিস আজকে দেখাবো না, আপনাদের কাজ থাকবে আসলে মূলত এগুলো দেখা, ভেঙে ভেঙে। পরবর্তী ক্লাসে আমি প্রজেক্টে চলে যাব ডিরেক্টলি, আমরা একটা প্রজেক্ট করবো এটা দিয়ে। একটা না, অনেকগুলো প্রজেক্টই করব কালকে, বা পরবর্তী ক্লাসে আমাদের প্রথম প্রজেক্ট শুরু হবে।
সো এর আগে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকটা উইজেট ঘাঁটতে হবে, প্রত্যেকটা উইজেট কি কি ফিচার, কি কি করা সম্ভব, কি কি হয় ওগুলা দিয়ে সব আপনাদেরকে ঘাঁটতে হবে। ঠিক আছে? তো ঘাটা তো খুব একটা কঠিন না, আপনি নিলেই তো বুঝবেন জিনিসটা কি, তাই না? আপনাদের তো জি ওয়েবসাইট জি সম্পর্কে ধারণা আছে যে ওয়েবসাইট আসলে কি থাকতে পারে, টেক্সট থাকে, ইমেজ থাকে, ভিডিও থাকে। তো ওগুলো আবার একটু কি করতে হয়, কাস্টমাইজ করতে হয়। ওইটাই আপনাদের করতে হবে, প্লাগ ইন, অ্যাড নিউ প্লাগ ইন। সময় দিতে হবে অবশ্যই, সময় দিয়ে এগুলো কাস্টমাইজ করে করে বুঝতে হবে কোনটা আসলে কি কাজে লাগে। না হলে তো আসলে এই জিনিসগুলা ক্লাসে অন্তত আমি সারাদিন দেখাইলেও উইজেট তো আর শেষ হবে না। ভাই, আপনি যে বললেন কালকে, কালকে তো না, নেক্সট বুধবার নাকি? ওইটাই, হ্যাঁ। জি জি। আচ্ছা, প্রিমিয়াম প্লাগইন আপলোড করতে হয়, আর ফ্রি প্লাগইন তো আমরা সার্চ করে ইনস্টল করছি। প্রিমিয়াম প্লাগইন যাইতে হয়, আপলোড প্লাগইন, দেন চুজ প্লাগইন। এলিমেন্টর এখন লেটেস্ট যে ভার্সন গুলো চলতেছে এর মধ্যে হচ্ছে 3.24.4 লেটেস্ট ভার্সন, এটাই আমরা ইনস্টল করব। মিউট করেন, কারণ ফোন আনমিউট করা আছে, মাইক মিউট করা, আনমিউট করা আছে, মাইক মিউট করে ফেলেন। ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ। কারটা হচ্ছে ভাইয়া এটা? আনিকা। অলরাইট, সো প্লাগইন ইনস্টল করে ফেলছি, প্রিমিয়াম প্লাগইন, হ্যাঁ। এখন এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো হচ্ছে আমি যখন সাইট করতে যাবো, আমি দেখবো প্রিমিয়াম অনেক ফিচার আনলক হয়ে গেছে। এই টেমপ্লেটের ভিতরে গেলে এই যে দেখেন পপ আপ বিল্ডার চলে আসে। পপ আপ বিল্ডারটা কোথায় ছিল, এটাতে নাকি এটাতে? দেখেন তো, এটাতে পপ আপ বিল্ডার নাই, এটাতে পপ আপ বিল্ডার আছে। ঠিক আছে? তার মানে কি বুঝলাম, আমরা ফুল প্রিমিয়াম প্যাকেজটা পেয়ে গেছি। এখন কি করব, এইখান থেকে এই যে প্লাগইনটা আমরা চাই, আমাদের এই প্লাগইনটা এই ভার্সনের জন্য লাইসেন্স করা। তো আমাদের এই ভার্সন থেকে যাতে অটো আপডেট না হয়, যে আমরা এই কাজটা করব কিভাবে, আমরা একটা প্লাগইন ইউজ করব, এটার নাম ইজি আপডেট ম্যানেজার। ইজি আপডেট লিখে সার্চ করলে চলে আসবে। ইজি আপডেট ম্যানেজার ইনস্টল করে ফেলেন। প্লাগইন ইনস্টল করার পর অ্যাক্টিভ করতে হয়। আচ্ছা, ইনস্টলার অ্যাক্টিভ ডান। এটা পাবো কোথায় অপশন? এই যে আপডেট ম্যানেজারে এই যে নতুন একটা অপশন চলে আসছে। ভাই, একটা ওয়েবসাইটের ভিতর কি অনেকগুলো প্লাগইন করা যায়, অ্যাড করা যায়? করা যায়। জি জি। সেক্ষেত্রে আবার অনেক কিছু সামনে আবার শিখবেন, একটা প্লাগইন আর একটা প্লাগইনের সাথে অনেক সময় কনফ্লিক্ট করে, যদিও রেয়ার কেস, বাট হয় এগুলো, যেগুলো আস্তে আস্তে সবই শিখতে পারবেন, সমস্যা নেই। এই এলিমেন্টরের অনেক কিছু আছে, অনেক কিছু শিখবো আস্তে আস্তে। এটা তো জাস্ট একটা বিল্ডার দিয়ে স্টার্ট করলাম আমরা, এলিমেন্টরে বিশাল জগৎ আছে, ওগুলোই আস্তে আস্তে আমরা রিভিল করব সামনে। সো আপনাদের মূল দায়িত্ব আজকে হচ্ছে, বা আজকের ক্লাসের পরে হচ্ছে, এই এলিমেন্টরের যে কয়টা উইজেট আছে প্রত্যেকটা উইজেট নিয়ে ওইটাকে সর্বোচ্চ লেভেলে ঘাটাঘাটি করে দেখা, ওইটাতে কি কি বানানো সম্ভব, যাতে আপনাদের আইডিয়া থাকে আসলে এলিমেন্টর দিয়ে কি কি হয়। তারপরে হচ্ছে আমি যত বেশি যা কিছু দেখাবো সবকিছু আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আচ্ছা, ইজি আপডেট ম্যানেজার এখানে আসার পরে প্লাগইন অপশনে চলে যাবেন। প্লাগইন অপশনে গিয়ে যেই প্লাগইনটা আপনি চাচ্ছেন যে আপডেট না হোক অটো, ওই প্লাগইনটা ব্লক করে দিবেন, আমাদের ক্ষেত্রে এলিমেন্টর। স্যার এলিমেন্টর কি না, এলিমেন্টর
প্রোটা, ইলেভেনটা প্রো হবে তো মনে হয়। দুইটাই দিব ব্লক করে। ভাই আমাদেরও কি এরকম ব্লক করে দিতে হবে? হ্যাঁ, লাইসেন্স অ্যাক্টিভ করছেন আপনার, এখন আপনি তো চাচ্ছেন না এটা আপডেট হয়ে লাইসেন্স বাতিল হয়ে যাক, তাই না? জি জি। বাট যখন ক্লায়েন্টের প্রিমিয়াম ভার্সন কিনে দিবে তখন কিন্তু ওটা আপডেট হইলে সমস্যা নেই, কারণ ওটা হচ্ছে টাইম থাকে একটা, যে এত বছর পর্যন্ত বা এতদিন পর্যন্ত সে আপডেট করতে পারবে, সো ওইটা প্রবলেম নেই। হ্যাঁ, আমরা তো ডেভেলপার ভার্সন ইউজ করতেছি এখানে, যেখানে আমাদের হচ্ছে অনেকগুলো লাইসেন্স, মানে অনেকগুলো সাইটে যাতে ইনস্টল করতে পারে ওই ভার্সনে এটা, সেটাতে কি হবে, ওই ফিক্সড ভার্সনের জন্য লাইসেন্স পাবেন, ঠিক আছে? আর ওইটাই আমাদের জন্য এনাফ। ওটা দিয়ে আমরা কাজ শিখতে পারবো, পুরো কোর্স কন্টিনিউ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই দুটো হয়ে গেছে, আমি যদি এখন প্লাগইন অপশনে যাই আমি দেখবো এখন আর এলিমেন্টর আপডেট চাচ্ছে না। এই যে দুইটা আর আপডেট চাচ্ছে না, এটা ফ্রি প্লাগইন, এটা না থাকলেও হয়। নিচে একটা আছে, এটাও ফেলে দিতে পারি। অলরাইট, সো এই হচ্ছে আমাদের প্লাগইন। এখন আমরা পেজ অপশনে চলে যাব। একটু আগে আমরা কোন পেজে ছিলাম? হোম পেজ। সো এই যে এডিট এলিমেন্টর অপশন দেখাচ্ছে এখানে, আমি চাইলে ভিউ করতে পারি। এতটুকু করছি আমরা। আমরা এইখান থেকেও এই যে এডিট উইথ এলিমেন্টরে যেতে পারি। তো এডিট উইথ এলিমেন্টর এখান থেকে যাইতে পারি, এডিট উইথ এলিমেন্টর ডিরেক্ট পেজের থেকে যাইতে পারি, আবার এডিট পেজ থেকেও যাইতে পারি। এই যে এডিট অপশনও যদি যাই, এইখান থেকে আমরা ডিরেক্টলি এডিট উইথ এলিমেন্টর অপশনে চলে যেতে পারি। এই যে ক্লিয়ার ব্যাপারটা। কারো কোনো কনফিউশন? না স্যার। প্রত্যেকটা থেকে গেলে একই কথা, একই কাজ করবে, একই সবকিছু। তো জাস্ট আপনি যখন যেখানে আছেন যেটা আপনার জন্য সুবিধা ওইটা ইউজ করে যাইতে পারেন। পেজ ওপেন হচ্ছে, ওয়েট করব। এই যে চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা একটু দেখি আমাদের প্রিমিয়াম ভার্সনে কি কি আসলো নতুন। একটু আগে এই যে এইগুলা আপনি যদি জাস্ট ফ্রি ভার্সনটা ইনস্টল করে একবার চেক করে দেখেন, এগুলো সবকিছু লক থাকবে, এগুলো একটাও ইউজ করতে পারবেন না। হ্যাঁ, সব লক থাকবে, যেগুলো সব আনলক হয়ে গেছে কাজ করার জন্য। আর এইখানে আপনি কোন একটা উইজার্ড যদি নেন, যেমন ধরেন আপনি এখানে নিতে যাচ্ছেন আরেকটা কন্টেইনার, বা এখান থেকে কন্টেইনার নিতে যাচ্ছেন, দুইটা ভাগ করলেন, এই পাশে কিছু কন্টেন্ট নিবেন। তো এই প্লাসে ক্লিক করলে এটা আসবে, অথবা এই প্লাসে ক্লিক করলেও হয়। তো আপনি যাচ্ছেন এখানে, আহ, একটা ইমেজ আসবে, ইমেজের নিচে একটা বাটন আসবে এরকম। আর এই পাশে চাচ্ছেন আপনি কিছু টেক্সট আসবে, ঠিক আছে? তারপর চাচ্ছেন যে এখানে একটা ভাইয়া, হুম হুম এইখানে কলামগুলো কি এমনিতে আসবে। অটোমেটিক থাকে? এই যে এখানে প্লাস দিলে আপনি দেখবেন বিভিন্ন ভেরিয়েন্ট দেখাচ্ছে কলামের, এই যে, জি 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 জি। ঠিক আছে? অথবা আপনি যদি কাস্টম নিতে চান, যেমন ধরুন দুইটা নিছেন, এখন জি। আপনার মনে হলো আপনার তিনটা লাগবে, তো আপনি যে কোনো একটা ধরে ডুপ্লিকেট করতে ডুপ্লিকেট। পারেন বা অ্যাড নিউ কলাম করতে পারেন, দুইটাই জি চলবে। জি। ঠিক আছে, এই যে। ভাইয়া, এখান থেকে এলিমেন্ট গুলো শুধু ড্রাগ অ্যান্ড ড্রপস করে টেনে নিয়ে আসা? হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট টেনে নিয়ে আসবেন যেখানে দিতে চান। ধরেন এখানে একটা জি ইমেজ জি দিতে জি চান, ইমেজ দিলেন। এখানে একটা জি জি টেক্সট দিতে চান, টেক্সট এখানে দিলেন। জি ভুল হয়ে ভাইয়া। গেছে, এই টেক্সটটা টেনে এখানে নিয়ে আসেন। এই ইমেজটা আপনি প্রথমটাতে নিতে যাচ্ছেন, নিতে পারেন। জি। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে
কোন উইজেটে কি কাজ হয় এগুলা ঘাটাঘাটি করে দেখা। আমি মোটামুটি দেখাইলাম কিভাবে ঘাটতে হয়। তো একটা জিনিস ধরতে হয়, দেন ওটার স্টাইলে গিয়ে দেখতে হয় কি কি আছে। যেমন এটার স্টাইলে যদি যান, আপনি দেখবেন কলাম গ্যাপ দিয়ে দেখেন, কলাম গ্যাপে কেমন কোনো কাজ করতেছে না, তাহলে হয়তো অন্য কোনো ভাবে কাজ করে। এটা বাদ দিলাম, রো গ্যাপ। আচ্ছা, এই যে একটা দুইটার মধ্যে নিজেদের মধ্যে যে গ্যাপটা, এটা হচ্ছে রো গ্যাপ। স্পেসিং, একটা একটার সাথে স্পেসিং, হ্যাঁ, আইডিয়া হয়ে গেল তাই না? তো স্পেসিং দিয়ে রাখবেন, দরকার হয়, সমস্যা নাই। টেক্সট কালার, সো এখান থেকে টেক্সট কালার দিয়ে দেখেন, ওই যে এই টেক্সট কালার গুলোর কালার হয়েছে, ঠিক আছে। তারপর টাইপোগ্রাফি, যেখানেই টেক্সট সেখানেই টাইপোগ্রাফি আসবে 100%। এখানে আসছে HTML ফিল্ড, এখানে স্টাইল দিয়ে দেখেন কি হয়, ফিল্ড গুলো ধরে ধরে স্টাইল দিয়ে দেখেন কি হয়। ব্যাপারটা কি বুঝতে পারছি কিভাবে কাস্টমাইজ করবো এগুলা? বুঝছেন আপনারা? এটা তো আসলে এইভাবে তো আর কখনো সম্ভব না যে প্রত্যেকটা উইজেট আমি ধরে ধরে দেখাই দিব। প্রত্যেকটা উইজেটই আস্তে আস্তে আসবে, বাট যখন কাজ দরকার হবে তখন আসবে। বাট তার আগে আপনাদের আইডিয়া থাকা লাগবে কোনটা আসলে কি করে। যেমন এটা একটা অ্যানিমেটেড হেডিং, সো অ্যানিমেটেড হেডিং নিলাম, এখানে দেখাচ্ছে স্টাইল, হাইলাইটেড একটা স্টাইল, তারপরে রাউটিং একটা স্টাইল, এই যেটা, যেটাকে টাইপিং, এখানে আবার ইফেক্ট আছে, টাইপিং, ক্লিপিং, ফ্লিক। এখন টাইপিং ইফেক্ট হচ্ছে, ঠিক আছে। দিস ইজ, বা দি পেজ ইজ, তারপর দেওয়া আছে যেখানে বেটার, বিগার, ফাস্টার। তো আমি যদি আরো অপশন দিতে চাই, জাস্ট ইন্টার দিয়ে কিছু একটা লিখবো, দেখবো এখানে ওই অপশন চলে আসছে। তো এটা বুঝলাম কি তাহলে, এভাবে আমরা কন্টেন্ট এডিট করতে পারি। এখন কন্টেন্ট যখন এডিট করা বুঝলাম, এটা হয়তো বা দুইটা তিনটা নিলাম, একটা নিলাম, আবার একটা নিলাম, ওইটাতে আবার ডিফারেন্ট স্টাইল করার চেষ্টা করলাম। বা তিনটা বা চারটা কলাম নিলাম, এক একটা কলামে এক একটা উইজার্ডের এক একটা জিনিস ডিজাইন করলাম, পরে স্টাইলে চলে যাবো, দেন দেখবো কোনটায় কি কালার হয়। এটা গেল, এইটা আবার যদি টেক্সট কালার দিই তাহলে এটা কোনটা যাবে, এটার গেল, ঠিক আছে। এখান থেকে টাইপোগ্রাফি, তার মানে এই শুরুর টুকুর টাইপোগ্রাফি এটা, আর শেষের টুকু যেটা টাইপ হচ্ছে সেটার টাইপোগ্রাফি এটা, ঠিক আছে। তা এই ব্যাপারগুলো বুঝছি এখন, কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে চেক করতে হয় কোনটা কি কাজ করে। জি স্যার, বুঝতে পারছি। আপনাদের কাজ হচ্ছে এগুলো সব কাস্টমাইজ করা। কিছু কিছু জিনিস বুঝবেন না, আমি বলে দেই কোনটা কোনটা বুঝবেন না। লাইক ধরেন এই যে পোস্ট অপশনটা খুব ভালো বুঝবেন না, তাও মোটামুটি বুঝবেন। অফ ক্যানভাস এটা বুঝবেন না। ওয়ার্ডপ্রেস মেনু, লগ ইন, এগুলো বুঝবেন না তেমন একটা। বাট নিবেন, পেজের মধ্যে নিবেন, নিয়ে দেখবেন কি হয়। বুঝেন আর না বুঝেন, যেগুলো বুঝবেন ওটা আমরা জানি, কয়েকটা জিনিস জাস্ট বুঝবেন না, ওগুলো আমি বলেই দিচ্ছি। সো যেটা বললাম, লগ ইন, এই যে অফ ক্যানভাস, পোস্ট, ওয়ার্ডপ্রেস মেনু, এগুলা বুঝবেন না তেমন একটা। সোশ্যাল শেয়ার এগুলো ট্রাই করেন, খুব কঠিন কিছু না, এক্সপ্লোর করা সহজ। কোড হাইলাইট, একটা কোড জাস্ট অনলাইন থেকে কপি করে এনে বসাই দিলে ওটা জাস্ট হাইলাইট করে শো করবে, আর কিছু না। পেপাল পে বাটন জাস্ট নিয়ে ডিজাইন করে রাখবেন, ফাংশন করা লাগবে না। সার্চ অপশনও নিবেন, এইগুলো তো অবশ্যই নিবেন 100%। যেমন আমি যদি কাউন্টার নেই, এই যে এখান থেকে যে কাউন্টার হয়ে গেল, কাউন্টারটা জিনিসটাকে আমি বুঝি নাই, তাহলে কি করব, এই যে কাউন্টার, এই যেখানে একটা অপশন আছে দেখেন, নিড হেল্প, পাইছি, এখানে জি ক্লিক, ভাইয়া। এখানে ক্লিক করলে কি হবে, এই উইজেটটা দিয়ে আদৌ কি করা যায় এইটার একটা বিস্তারিত ব্লগ এন্ড একটা ভিডিও আপনাকে দিয়ে দিবে। তাইলে কোনো উইজেট যদি নাই বুঝি, তাহলে ওই জিনিসটার বিস্তারিত আমার কাছে আছে না, এই যে দেখেন, জাস্ট 2 মিনিট একটা ভিডিওতে বিস্তারিত বলে দিছে কি কি হয়, ঠিক আছে। নাম্বার দিতে হয়, নাম্বার দিলে ওই নাম্বারগুলো কি হয়, টাইপ হয়, স্টাইল করা যায়, কোথা থেকে দেওয়া যায়। এখানে আবার স্ক্রিনশট দিয়ে দেখাই দিছে কোনটার পরে কোনটা। তাহলে কি আর কোনো ভয় থাকলো, বলেন? ধরেন এটা নিলাম, ধরেন নেওয়ার পরে কিছু ট্রাই করছি আর বাকি কিছুই বুঝতেছি না, তাহলে কি করবো, কন্টেন্ট অপশনে থাকা অবস্থায় স্ক্রল করে নিচে গিয়ে যে নিড হেল্প, চলে আসছে। এই যে দেখেন বিস্তারিত কি হয় না হয় সব পাজল এখানে উইজেট। দেওয়া আছে। কোন পেজে যাইতে হবে, তারপরে কই যাইতে হবে, নতুন অ্যাড করতে হলে কই যাইতে হবে, ডিলিট করলে কি কই থেকে ডিলিট করতে হবে, নতুন কন্টেন্ট, ইমেজ, এগুলো কিভাবে অ্যাড করব সব দেওয়া আছে। এখন কি পারবো না, বাট নিয়ে রেখে দিলে কিন্তু কাজ হবে না।
নিয়ে কি করতে হবে, এটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করে ওই কাস্টমাইজ ভার্সনটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে। আমি আপনাদেরকে প্রোভাইড করব হচ্ছে এলিমেন্টর যে প্রিমিয়াম ভার্সনটা 2.24.4, এই ভার্সনটা আপনারা ফ্রিটা তো সার্চ করে ইনস্টল করবেন, আর প্রিমিয়াম আমি যেটা দেবো এটা আপলোড করে অ্যাক্টিভ করবেন, দেন ইজি আপডেট ম্যানেজার দিয়ে আপডেটটা ব্লক করে দিবেন, দ্যাটস ইট। দেন আপনি কাজ করতে থাকবেন, প্রিমিয়ামের যত ফিচার আছে একদম $80 কমপ্লিট ফিচার আপনারা পেয়ে যাবেন। কারো কোনো কোয়েশ্চেন? আর অ্যাসাইনমেন্ট কি বুঝছি, এইখান থেকে যতগুলো উইজেট আছে সব যাতে আপনার পেজে থাকে। ধরেন আজকে এইটুকু করছি আমি, অনেকগুলো উইজেট আমার কিন্তু কাস্টমাইজ ভালো হয় না, আরো কাস্টমাইজ হইতে হবে, আরো বোঝা যেতে হবে, আরো রঙিন হইতে হবে, এক একটা এক এক কালার হবে, এক একটা এক এক স্টাইল হবে, যাতে বোঝা যায় আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছেন খুব ভালো। দেন আপনি কি করলেন, এতটুকু আজকে কাজ হয়েছে, ধরেন আজকে 10টা উইজেট করছেন, আপনি পাবলিশ করে দিলেন, আপনি সাইট কেটে দিলেন, হ্যাঁ, ধরে নেন সাইট কেটেই দিলাম। তো আমি কি করব, পরের দিন আবার সাইটে ভিজিট করব। সো পরের দিন সাইট হচ্ছে যেমন এটুকু ডব্লিউপি অ্যাডমিন পর্যন্ত আমি এটা ভিজিট করলাম। ধরেন আমাকে লগ ইন করতে বললো, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, আর যদি লগ ইন থাকে তাহলে তো থাকলোই। এখন ওই পেজটা বাকি অংশ আবার কাজ করব কিভাবে বলেন? কাস্টমাইজ অপশনে ক্লিক করে নাকি ভাইয়া? হুম হুম, বাকি পেজটা বের করতে হবে প্রথমে। পেজ পেজ, অপশনে গিয়ে পেজ পেজ অপশন, খুঁজে বের করতে হবে। পেজ এক্স্যাক্ট পেজ পেজ অপশন খুঁজে গিয়ে পেজ পেজটা থেকে ঢুকে এডিট উইথ বের করে এলিমেন্টর, এডিট এডিট উইথ উইথ এলিমেন্টর এলিমেন্টর। দিলেই ওইখান থেকেই বাকি আবার এডিট করার অপশন দিয়ে দিবে আমাকে। ঠিক আছে না? এখন কি করব, ওই যে নিচ থেকে আবার শুরু করব। বাকি এই ইউজেট পর্যন্ত শেষ করছিলাম, বাকি আবার এখান থেকে হয়তো দুইটা তিনটা চারটা এরকম নিয়ে এখানে 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 এগুলো ডিজাইন করতে থাকবো। একটা উইজেটও যাতে বাদ না যায়, উইজেট যদি বাদ যায় মার্কস কম পাবেন। এখন বুঝতে পারছি সবাই? উইজার্ড তো অনেকগুলো আছে তাই না ভাই? হ্যাঁ, অনেকগুলাই করব, জি ভাইয়া, বুঝতে পারছি। খুব কঠিন না। একদিনে যদি 10টা 15টা করেও করেন, জাস্ট 5 দিনের মধ্যে হয়ে যাবে। এইটার জন্য প্রথমত আগে একটা সাবডোমেন করা লাগবে, হ্যাঁ, সাবডোমেন করে ওইটার মধ্যে ওয়ার্ডপ্রেস পেজ ইনস্টল খুলতে হবে। করবেন, দেন ওইটার মধ্যে এলিমেন্টর সার্চ করে ইনস্টল করবেন, এলিমেন্টর প্রিমিয়াম ভার্সন আমি যেটা দিয়ে দিব ওইটা ইনস্টল করবেন, করে তারপর এর মধ্যে কাজ করবেন। এন্ড কাজ করে যখনই কাজ শেষ হবে পাবলিশ করবেন। পাবলিশ জমা দিবেন কিভাবে দেখাই দিচ্ছি। পাবলিশ করার পরে এই এখানে ক্লিক করলে ভিউ পেজ দেখা যাচ্ছে, অনেকে এই ইউআরএলটা জমা দিয়ে দেন, এটা জমা দিলে 0 পাবেন। এইখানে আরো ক্লিক করে ভিউ পেজ অপশন আছে, এখানে যাবেন, দেন এই পেজটা কপি করে দিবেন, অথবা ড্যাশবোর্ডে যখন ছিলেন পেজ অপশনে গিয়ে এই পেজ অপশনে গিয়ে এখানে দেখেন এই যে হোম পেজ, এটাও ভিউ, এখান থেকে ভিউ করলে হবে, ওই একই লিঙ্ক আসবে, এই দেখেন দুইটা একই লিঙ্ক। তো আপনি, আপনার মূল কাজ হচ্ছে এই লিঙ্কটা জমা দেওয়া অ্যাসাইনমেন্ট হিসেবে, যাতে এই ইউআরএল গেলে লগ আউট থাকা অবস্থায়ও সবকিছু দেখা যায়। আপনি দরকার টেস্ট করে নেবেন এটা, যে এটা আসলেও ভিজিট করা যাচ্ছে কিনা। ঠিক আছে, ভিজিট করা যাচ্ছে, এইটাই আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া, বুঝতে পারছি। এখন মূল কথা, এই উইজেট যদি কাস্টমাইজ করা বাদ দেন বা উইজেট যদি কাস্টমাইজ করা ফাঁকি দেন, তাহলে কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনি অনেক কিছুই পরবর্তীতে দেখা যাবে আমি দেখাচ্ছি আপনি বুঝতেছেন না, তাহলে কিন্তু সমস্যা। আজকের ক্লাসটার মূল কাজই হচ্ছে আপনাদের উপরে কাজ দেওয়া। তো আমি যতটুকু কাস্টমাইজ করা পসিবল হয় ক্লাসের মধ্যে ততটুকু কাস্টমাইজ করে আমি দেখাই দিয়েছি অলরেডি। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলা প্রত্যেকটা উইজেট আপনি দেখে আসবেন, ঘেটে আসবেন, তাহলে যাতে আমি কখন কোন উইজেটটা ইউজ করতেছি আপনার যাতে ধারণা থাকে। সো এই তো, কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। পারফেক্ট। সো নেক্সট ক্লাসে যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করব, কোনো সমস্যা নেই, কোয়েশ্চেন নিয়ে আসলে হেজিটেট হওয়া যাবে না, আপনি ডিরেক্টলি জিজ্ঞেস করবেন, কোনো কিছু পারতেছেন না, কোনো কিছু বুঝতেছেন না, সো আমি ওটা আপনাকে অ্যান্সার করে দিব, সলভ করে দিব। নট লাইক দ্যাট যে আমি সবই পারবো, সব পারতে হয় না মানুষকে। আমি যতটুকু পারি ততটুকুর মধ্যে সলিউশন দিব, যতটুকু আমি না পারি ততটুকু আমি আপনাদেরকে সলিউশন খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করব। ওকে? ওকে ভাইয়া। জি অলরাইট। ভাইয়া, হুম হুম। আপনি একটা উইজেটের প্ল্যান দিতে চাইলেন, সেটার কথা তো কিছু বললেন না।
উইজেটের প্ল্যান উইজেটের প্রিমিয়াম প্ল্যান প্লাগইন, বলতে একটা প্লাগইন দেওয়ার কথা বললেন না, যেটা এটার হচ্ছে কথা তো পেমেন্ট করা বললাম তো, লাগবে না? ও ওটাই তো ওইটা বললাম শুধু, যে আমি দিয়ে দিব ওটা ক্লাসরুমে। জি 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 ভাইয়া, জি। ওইখান থেকে ইনস্টল করে নেবো নাকি? হ্যাঁ, আমি যেভাবে ইনস্টল করছি জি সেম ভাবে আপনারা ওইভাবে আপলোড করে ইনস্টল করে ফেলবেন। জি জি। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করি আজকে। ওকে ভাইয়া। ভাইয়া ওকে, সবাই ভালো ওকে থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।